নমস্কার, ভব ঘুরে ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি নীলষষ্ঠীর পুজো দিতে। এখানে পুজো দিতে যাচ্ছি আমি, দিদি আর দিদির ছেলে। তো আমরা এখানে দেশলাই আনতে ভুলে গিয়েছিলাম। আমার দিদির ছেলেকে বললাম দেশলাইটা নিয়ে আনতে, তো দেশলাইটা নিয়ে আসি ওর মেজো মাসির হাতে দিয়ে দিয়েছে। এবার আমরা মন্দিরে যাওয়ার পথে রওনা দিলাম। দেখা একটু চারপাশে। তো এই বাড়িটাও জমিদারদেরই ছিল। তো সংস্কার করার পর তো রং টং করেছে, ওই জন্য একটু অন্যরকম লাগছে, নাহলে বাড়িটা অন্যরকম ছিল। তো এটা হচ্ছে আমাদের শিব মন্দির। তো দিদি পুজোর ডালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। এই দেখো, ইনি হচ্ছে ধূপবাতি এখানে জ্বালাতে এসেছে। আমরা একটু দেরি করেই পুজো দিতে গিয়েছিলাম, কারণ যাতে একটু ফাঁকা হয়, কারণ এত গরমেতে অত ভিড়ে অতক্ষণ তো দাঁড়ানো যাবে না। তো সেই জন্যই আমরা একটু লেট করে এসেছি। তাও দেখি অনেক সবাই ওয়েট করছে পুজো দেবে বলে, আবার এদিকেও আসছে পুজো দেওয়ার জন্য। এই যে ওটা আমাদের ধর্মরাজের মন্দির। তোমাদের আর একবার চারপাশটা ভালো করে আমি দেখাচ্ছি। এখানে ধূপবাতি জ্বালানো হয়, কিছু লোকের পুজো দেওয়াও হয়েছে। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো ওটা হচ্ছে ধর্মরাজের মন্দির। তো আমি আমার দিদির ছেলেকে নিয়ে ধর্মরাজের মন্দিরে প্রণাম করতে যাচ্ছি। হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির। তোমাদের ওদিকটা একটু দেখাই। তো আমি আর বোনপো মিলে প্রণাম করে নিয়েছি। হচ্ছে ধর্মরাজের গর্ভগৃহ। এই হচ্ছে মন্দির। এটা হচ্ছে চারপাশে আরও সবারকার বাড়ি আছে। তো এইখান দিয়ে ধর্মের ঝাঁপ হয়। আমরা এবার প্রণাম করে চলে এসেছি। দেখলাম আমার দিদির হয়েছে কিনা। তো তখন দিদি ধূপবাতি জ্বালছে। এখনও সবাই পুজো দেবে বলে বসে আছে, ভিতরেও কয়েকজন বসে আছে। এবার আমার দিদি মা শীতলা মন্দিরের এখানে ধূপবাতি জ্বেলে দিচ্ছে।
দুর্গা মন্দির আর ধর্মরাজের মন্দিরেও আগে জ্বেলে দিয়েছিল। তো এবার আমরা যাচ্ছি রক্ষাকালী মায়ের মন্দিরে ধূপবাতি জ্বালতে। এখন দেখলেন কত ফাঁকা, বিকেল হতে না হতেই অনেক লোকের ভিড় হয়ে যাবে, দোকান বসে যাবে। এখানে মেলা হয়, একদিনেরই মেলা, আর এখানে সং হয়, প্রচুর লোকের ভিড় হয়, দূর দূর থেকে লোকেরা দেখতে আসে। তাই এখন ফাঁকা, কিন্তু বিকেল হতে না হতেই ওটা আবার ভিড় হয়ে যাবে। আমাদের এখানে যত সবাই পুজো দিতে আসে, তো এখানে যতগুলো মন্দির আছে ততগুলোতেই ধূপবাতি জ্বেলে দেয়, জ্বালানো হয়। এখানে আমার দিদিও ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছে। তো আমরাও যখনই আসি না কেন, শিবরাত্রির পুজো বা যে কোনো কিছুতে, তো আমরা এখানে এসে ধূপবাতি জ্বালিয়ে দিয়ে যাই। তো ওখানে এত রোদ ছিল, তো আমার বোনপুর মাথায় আমি ওড়না চাপা দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ ছিল, দাঁড়ানো যাচ্ছিল না। ওকে বললাম এটা মা রক্ষাকালী মায়ের মন্দির, তুই প্রণাম কর, বলেও প্রণাম করে নিল। আমার দিদির ধূপবাতি জ্বালানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। তো বাড়ির পথেই যাচ্ছিলাম, তো একটা দিদির সাথে দেখা হয়ে গেল। তো আমার দিদি তার সাথে একটু কথা বলে নিচ্ছে। তো তার সাথে কথা বলা হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।